ধর্ম স্বাধীনতা নিয়ে নানা বিতর্কতা রয়েছে। আপনার জানেন ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লাইভে, ফেসবুকে, সব জায়গায় কিন্তু একটা মানুষ একটা জিনিস বারবার উঠে আসছে। সেটা হচ্ছে যে এই যে ধর্ম স্বাধীনতা নিয়ে আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু আমরা সবাই বাংলাদেশে বসবাস করি এবং যার যার ধর্ম তার একটা স্বাধীনতা আছে এবং স্বাধীনভাবে তারা আহ চলাফেরা করতে পারবে এবং স্বাধীনতা সেখানে যেতে পারবে। এখন আন্দোলনুর রহমান পাঁচ বলেছেন ধর্ম যার যার এবং ধর্ম স্বাধীনতা সবার, ধর্ম যার এবং প্রতিটা মানুষের ধর্মের জন্য স্বাধীনতা রয়েছে। তিনি আন্দোলনুর রহমান পার্থ বলেন যে আপনার কালের কণ্ঠ থেকে চলে আসছে, দেশের সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে একটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দোলনুর রহমান পার্থ। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি এবং শুক্রবারেই এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি একথা বলেন যে তিনি বলেন যে ভোটের জন্য আল্লাহকে নারাজ করে পরে দেখা যায় আল্লাহকেও পাবে না এবং ভোটেও কাজে আসবেন। আসলে এটা কাকে ইঙ্গিত করে বলেছে? আজকে এসব নিয়ে বিষয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে যে আপনার জামাত ইসলাম তাদেরকে নিয়ে এই ইঙ্গিত করেছেন আন্দোলনুর রহমান পার্থ। তিনি বলেছেন যে তারা যেভাবে মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে যেভাবে সেখানে গিয়ে গীতা পাঠ করছে এবং অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। জামাতের এক লোক বলেছে যদি এই পূজার এখানে আমি অনেকদিন পরে এই পূজার এখানে আমি আসছি, আসার পরে যদি আমার এখানে কোনো কিছু মানে অনেকদিন পরে আসার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই পূজার এখানে আমি আসছি, আমার সাথে এই প্রমাণ আছে। দেখেন এই এই যে কথাগুলা, এর ইঙ্গিতে কিন্তু আন্দোলনুর রহমান পার্থ আমরা যেটা বিশ্লেষণ করতে পারছি, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলনুর রহমান পার্থ ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন। কিন্তু দেখা যায় যে আল্লাহকেও আগে কিন্তু ভোটের জন্য আল্লাহকে নারাজ করা এটা কিন্তু আসলে ইসলামিক নাজায়েজ। কারণ আপনি যদি মানে ভোট প্রয়োজন, এই ভোটের জন্য আপনারা বিভিন্ন হিন্দুদের বাড়িতে গেছেন, মন্দিরে গেছেন, মন্দির উদ্বোধন করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, দেখা যায় কিসের জন্য গেছেন? ক্ষমতার লোভে এবং ভোটের জন্য। কারণ তাদের ভোট প্রয়োজন আছে, যে কারণে তাদের ওখানে আপনারা গেছেন। কিন্তু আপনারা দেখেন সেখানে কি ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেখা যায় যে ভোটও পাবে না এবং লাস্টে আল্লাহকেও যে আল্লাহর সাথে একটা প্রতারণা করা বা আল্লাহর নারাজ করা হলো এবং আল্লাহও কিন্তু তাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না এবং কি যাদের বাড়িতে তারা গেল তাদের কাছেও ভোট পাবে না, এমনটাই কিন্তু এই আন্দোলনুর রহমান পার্থ বলেছে। আমরা সেখানে স্পষ্টভাবে বলতে চাই সারা বাংলাদেশে শুধু যে হিন্দুদের ওখানে মন্দিরে বা বিভিন্ন জায়গায় গিয়ে শুধু ইসলামিক আন্দোলনে বা আপনার শুধু জামাত ইসলামী যায় নাই, অন্যান্য দলও গেছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে জামাত ইসলাম যে স্লোগানগুলো, যে কথাবার্তাগুলো বলেছে, যে টুপি মাথায় দিয়ে সেখানে বসে তাদের মন্দিরের সামনে বসে মন্দির দেখছে, সেখানে দেখা না যায়। আমরা জামাত ইসলাম যারা করেন তাদের কাছে আমাদের একটা প্রশ্ন যে এই সাইদি সাহেব একটা কথা বলেছিলেন যে যে এই যে হিন্দুরা আছে, হিন্দুদের পূজার ওখানে যাওয়াই তো আমাদের নিষেধ, আমাদের যাওয়াই যাবে না সেখানে, তাদের আর তো অন্য অন্য হিসাব করার দূরের কথা, সেখানে আমাদের যাওয়ার জন্য ইসলাম আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, সেখানে আমাদেরকে যাওয়া নিষেধ। কিন্তু সেক্ষেত্রে ভোটের আশায়, ক্ষমতার লোভে তারা সেখানে গিয়েছে এবং তাদেরকে মন্দির পাহারা দিচ্ছে এবং আগে দেখছি মন্দির পাহারা দিচ্ছে, আচ্ছা মানবতার ক্ষেত্রে তারা মন্দির পাহারা দিচ্ছে, কিন্তু এখন তারা পূজা উদ্বোধন করছে। কিন্তু এই বিষয়ে কিন্তু আন্দোলনুর রহমান পার্থর সুন্দরভাবে স্ট্যাটাস দিয়েছেন, যে তিনি আরো রেখেছেন যে প্রত্যেক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করা একটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। তিনি একথা কেন বলেছেন? এই যে একটা কথা আছে না যে আল্লাহ এখানে আমাকে নিয়ে আসার জন্য, পূজার ওখানে গিয়ে বলছে যে আল্লাহ এখানে আমার নিয়ে আসার জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আসলে এগুলা কোনো যুক্তির কথা? এগুলা কোনো যুক্তির কথা না। আমরা মনে করি আমাদের ধর্ম, যে একটা দেখবেন না যে একটা হিন্দু মুসলমানের ঈদের সময় আসছে বা তারা ঈদ করতে আসছে বা তারা মুসলমানদের কোনো জায়গায় তারা আসছে, এমনটা আমরা দেখতে পারি নাই বা পাবো না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।